আপনারা যারা ভিডিও ক্রিয়েশন শুরু করতে চান অথবা ব্লগিং শুরু করতে চান, আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিব, প্লাস আপনাদেরকে ইন্সপিরেশন দিব, আপনারা ব্লগিং শুরু করতে পারেন। আমি যখন লাস্ট 2-3 বছর আগে ব্লগিং শুরু করছিলাম, আমি একবার কিছুই জানতাম না। ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ফেসবুকে আপলোড দিতে হয়, কিভাবে ইউটিউবে আপলোড দিতে হয়, কিভাবে আপনার টিকটকে আপলোড দিতে হয়, কিছুই জানতাম না। ইভেন কি একটা ভিডিওর অ্যাসপেক্ট রেশিও কি হয়, একটা ভিডিও কত এফপিএসে শ্যুট করতে হয়, ঠিক আছে, এগুলো কিছুই জানতাম না। এডিটিং তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস ভিডিও ক্রিয়েশনে অথবা কন্টেন্ট ক্রিয়েশনে। সো ভিডিও এডিটিং এই জিনিসগুলো আমি কিছুই জানতাম না, বাট আমি শুরু করেছি। আমার ভিতরে কনফিডেন্স ছিল যে আমি যদি শুরু করি আজকে, কালকে একটা জিনিস শিখতে পারবো, পরশু আরেকটা জিনিস শিখতে পারবো, তারপরের দিন আরেকটা জিনিস শিখতে পারবো। সো আমি শুরু করার কারণে ডে বাই ডে আমি একটা জিনিস থেকে আরেকটা জিনিস শিখছি, একটা জিনিস থেকে আরেকটা জিনিস শিখছি। আমি আপনাদেরকে বলতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি শুরু করেন। আপনি চিন্তা করতেছেন যে আমার একটা মোবাইল হলে, আমার একটা গিম্বল হলে, আমার একটা ক্যামেরা হলে, আমার একটা মাইক্রোফোন হলে, তারপর গিয়ে আমি পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে আমি ব্লগিং শুরু করব। ভাই এমন কিছু না। আমি নিজেও ব্লগিং শুরু করছি প্রথমে একটা একটা করে। যেমন কি আমি মোবাইল কিনছি, ঠিক আছে, প্রথমে শুরু করে মোবাইল কিনে তারপরে ব্লগিং শুরু করছি। তারপরে গিয়ে স্টেপ বাই স্টেপ সামনে গিয়েছি, কয়েকদিন পর কিছু কিছু শিখছি। শিখার পরে আমি তখন মনে করছি যে না, আমার এডিটিং করতে হলে আমার ভালো একটা ল্যাপটপ লাগবে। তখন আমি একটা ল্যাপটপ কিনেছি। তারপর আমি স্টেপ বাই স্টেপ ডে বাই ডে আমি আমার গ্যাজেটগুলো আপগ্রেড করেছি। যেমন কি আমার মাইক কিনেছি কয়েকদিন আগে, বেশি দিন হয় নাই, 4-5 মাস হবে। আমার গিম্বল কিনেছি। সো এই স্টেপ বাই স্টেপ আমি সব কিছু কিনেছি। কেন আমি এগুলো কিনতে পারছি? বিকজ আমি 3 বছর আগে শুরু করছি। দ্যাটস ওয়াই। আপনি শুরু করলে তখন আপনার মাথার ভিতরে কাজ করবে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। ফার্স্ট অফ অল তো আপনাকে ভিডিওটা শ্যুট করতে হবে, ভিডিওটা রেকর্ডিং করতে হবে। সো রেকর্ডিংয়ের জন্য আপনাকে তো কোনো একটা মোবাইল ক্যামেরা কিনতে হবে। তো আপনি একটা মোবাইল কিনতে পারেন, ঠিক আছে, যেমনটা আমি মোবাইলে ভিডিও করতেছি এখনও। আর মোবাইলে ভিডিও করার জন্য আপনারা তো জানেন আইফোন হচ্ছে বেস্ট, ঠিক আছে। সো আমি রেকমেন্ড করবো, আপনারা যদি চান ব্লগিং শুরু করতে, আইফোন একটা কিনে নিতে পারেন। আইফোন 11, 12, 13, 14 যেগুলো আছে ওগুলো নিয়ে আপনি ভিডিও ক্রিয়েশন শুরু করতে পারেন। ইউটিউবে সার্চ করেন কীভাবে ভিডিও করতে হয়, ভিডিওর অ্যাসপেক্ট রেশিও কী হয়, ভিডিওর এফপিএস কী হয়, এগুলো শিখেন। ভিডিও কীভাবে শ্যুট করা হয় এটা আপনি শিখছেন। এরপর হচ্ছে আপনি এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য ক্যাপকাট আছে, মোবাইলে ক্যাপকাট ইউজ করেন। সো ক্যাপকাটে আপনি ফার্স্টে শিখতে থাকেন কীভাবে ভিডিওটারে কাট করতে হয়, কিভাবে ভিডিওটারে জুম করতে হয়, কিভাবে জুম আউট করতে হয়, কিভাবে কি ফ্রেম লাগাইতে হয়, ঠিক আছে, কিভাবে ভিডিওতে একটা এফেক্ট দিতে হয়, কিভাবে কালার গ্রেডিং করতে হয়, এগুলো আস্তে আস্তে শিখেন। আপনার প্রয়োজন নাই যে আপনি ট্রাভেল কন্টেন্ট বানাইতে হবে, আপনার মানে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এমন কিছু না। আপনি ফার্স্টে একটা বছর নেন, যে কোনো একটা ভিডিও শ্যুট করেন, শ্যুট করে আপনি এটারে এডিটিং করেন, এটারে কিভাবে আপলোড দিতে এগুলো শিখেন। একটা বছর আপনার ধরেন, আপনি যে ভিডিওগুলো করতেছেন, যেভাবে শ্যুট করতেছেন ওইভাবে আপনি শিখেন। একটা বছর আপনার শিখার বছর এটা মনে করবেন। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে আস্তে আস্তে আপনি অ্যাডভান্সের দিকে আসছেন। যখন আপনি মনে করতেছেন যে আপনি ভালো একটা এডিটিং পারেন অথবা এডিটিংয়ের যে টুলসগুলো আছে এগুলো সবগুলো জানেন। একটা জিনিস কি জানেন, আপনি যদি ক্যাপকাটে সব টুলস জানেন, ঠিক আছে, এই টুলসগুলো হচ্ছে প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, ডাভিঞ্চি রিজাল্ট, এভরি সফটওয়্যার হ্যাজ সেম টুলস। সো এই টুলসগুলো আপনি যখন আপনি ক্যাপকাট থেকে শিখবেন, শিখার পরে আপনি অ্যাডভান্স সফটওয়্যারগুলো তো সেম টুলসগুলো পাবেন, বাট হয়তোবা নামগুলো ভিন্ন থাকবে, কিন্তু টুলসের কাজ অথবা টুলসের যে অ্যাপ্লাই সব সেম। আপনার ভিডিও এডিটিং শেষ হয়েছে, আপনি ভিডিও আপলোড দিতে হবে। এখন ইউটিউবে সার্চ করেন হাউ টু আপলোড এ ভিডিও অন টিকটক, অন ফেসবুক, অন ইউটিউব। সো এগুলো সার্চ দেওয়ার পর আপনি ভিডিওগুলো দেখেন, দেখে আস্তে আস্তে নিজে নিজে ইউটিউবে ভিডিওগুলো আপলোড দেওয়া শিখেন, ফেসবুকে আপলোড দেওয়া শিখেন, টিকটকে আপলোড দেওয়া শিখেন, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ শিখেন। আপনি প্রথম দিনে সব কিছু শিখে যাবেন এমন কিছু না, ঠিক আছে। তো যখন আপনার টাইম নিয়ে এগুলো আস্তে আস্তে শিখবেন তখন আপনার হয়ে যাবে। আমি আপনাকে প্রথমে বলছি যে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এমন কিছুই না। আপনি প্রথম 1 বছর শিখেন, কোনো ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে না। আপনি ফার্স্টে শুধু শিখতে থাকেন, একটা বছর শিখেন, তারপরে গিয়ে আপনি শিখতে শিখতে ভিডিওগুলো বানাইতে বানাইতে আপনার মাথায় ব্রেনে কাজ করবে যে আমি কোন ক্যাটাগরির ভিডিওটা করতে আমি বেশি পারদর্শী, ওই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করেন। আশা করি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আগাইতেছেন অথবা চিন্তা করতেছেন আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, কিভাবে শিখবো, কোথা থেকে শুরু করব, কি ইনস্ট্রুমেন্ট লাগবে, সব কিছু নিয়ে চিন্তা না করে স্টার্ট করেন। একটা ফোন দিয়ে শ্যুট করেন, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং ট্রাই করেন, তারপর আস্তে আস্তে ইউটিউবে গিয়ে টিউটোরিয়াল দেখেন। আপনারা যে কোনো কিছু যদি না জানেন ডাইরেক্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ভিডিও দেখবেন, মন দিয়ে ভিডিও দেখে ওই জিনিসটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনি ওই জিনিসটা শিখতে পারবেন। আপনি যদি ভিডিও দেখে মনে করেন যে আমি ভিডিওটা দেখছি এভাবে বানাইছে, আমি পারি, এটা জীবনও সম্ভব না, পারবেন না আপনি।
আপনি ভিডিও দেখার শেষে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা ব্লগার হতে চান, তাহলে আপনি একটা ভিডিও দেখছেন, ওটাকে রিপিট করেন, ওটাকে সেম স্টাইলে বানানোর চেষ্টা করেন। ফার্স্টে মানুষকে কপি করেন। ফার্স্ট অবস্থা আমি বলি, ফার্স্ট অবস্থায় সবাইকে কপি করেন। আপনার যে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওগুলো দেখেন, তাদের ভিডিওগুলো দেখে তাদেরকে কপি করে তাদের মতো করে বানানোর চেষ্টা করেন। প্রথম 1 বছর করেন, চেষ্টা করেন, বানিয়ে যান এভাবে। তারপর দেখতে পাবেন আপনি সবার ভিডিও দেখতে 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 আর ভিডিওগুলা কপি করতে করতে আপনার নিজের ভিতর একটা ইউনিক স্টাইল চলে আসবে। আপনি বুঝতে পারবেন, কারণ আপনি একটা বছর ধরে অনেক কিছু দেখছেন, শিখছেন। সো আপনি একটা বছরে শিকার কারণে আপনার ভিতরে একটা ইউনিকনেস চলে আসবে, নিজের একটা ওয়ে বানাতে পারবেন, নিজের একটা স্টাইল বানাতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন আপনি কোন দিকে যাওয়া লাগে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার হেল্পফুল হবে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেক উপকারে আসবে, তারা অনেক ইন্সপায়ার হবেন। সো আপনাদের সবার জন্য গুড লাক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।